There is no bigger scam that is trading in 2024. আমি জানি এখন আপনারা কেউই আমার সাথে একমত হবেন না এবং নেতিবাচক মন্তব্য করতে শুরু করবেন। আপনি নিশ্চয়ই অনেক মোটিভেশনাল স্পিকারের কথা শুনেছেন। আমি না হয় কিছু ডিমোটিভেশনাল কথাবার্তা বলি। হতেও পারে আমার এই ডিমোটিভেশনাল কথাবার্তায় আপনার সামনে কিছু বাস্তব চিত্র ফুটে উঠবে। নেতিবাচক মন্তব্য করার অনেক সময় পাবেন। আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাকে কিছু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি কেন আপনার একজন ট্রেডার হওয়া এবং ট্রেড করা উচিত নয়। আমি এখানে আপনার শব্দ ব্যবহার করে জনসংখ্যার 99% কথা বলতে চাইছি। আপনি অবশ্যই প্রচুর ভিডিও ও অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন, অনেক আর্টিকেল পড়েছেন যেখানে আপনাকে বোঝানো হয়েছে যে আপনি যদি ট্রেডিং না করে থাকেন তবে আপনি জীবনে অনেক বড় একটি ভুল করেছেন। আপনি যদি ট্রেড করতেন তবে ইউ কুড হ্যাভ অ্যাচিভড এ সেকেন্ডারি সোর্স অফ ইনকাম। আপনি যদি সফলভাবে ট্রেড করতে চান তবে আমার চেয়ে ভালো কেউ আপনাকে শেখাতে পারবে না। আপনি আমার কোর্স কিনতে পারেন এবং একজন মাস্টার ট্রেডার হতে পারেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা ট্রেড করছে সবাই যদি লাভে থাকে তাহলে লস হচ্ছে কার? অ্যাজ ইউ নো, ট্রেডিং ইজ এ কমপ্লিটলি জিরো সাম গেম। আপনি যা বিক্রি করেন এবং বিক্রির মাধ্যমে যে লাভ করেন, অন্যদিকে কোনো না কোনো একজন ব্যক্তি আছেন যিনি ঠিক ততটুকু কিনে নিচ্ছেন এবং তিনি সমপরিমাণ লস করছেন। কেউ একজন লস করছে বলেই তো আপনি লাভ করছেন। এতটুকু বুঝতে নিশ্চয়ই রকেট সায়েন্স জানার প্রয়োজন নাই। সবাই যদি লাভ করে তাহলে লস করছে কে? এখন আমি আপনাকে দুটি ভিন্ন ধরনের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব কেন আপনার ট্রেডার হওয়া এবং ট্রেড করা উচিত নয়। The first argument is evidence-backed. That means science has proved it. আমরা কিভাবে জানি যে মাধ্যাকর্ষণ শক্তি আসলেই কাজ করে? এর উপরে এম্পিরিক্যাল এভিডেন্স আছে। তার মানে অতীতে কিছু লোক ছিল যারা গবেষণা করেছিল এবং প্রমাণ করেছিল যে মাধ্যাকর্ষণ শক্তি আসলেই কাজ করে। তারা আরও প্রমাণ করে দেখিয়েছেন যে গাছ থেকে কোনো কিছু পড়ে গেলে তা নিচেই পড়ে, কখনো উপরে যায় না। আমরা এটিকে এম্পিরিক্যাল এভিডেন্স বা অভিজ্ঞতামূলক প্রমাণ হিসেবে বিবেচনা ও বিশ্বাস করি। এখন আপনি যদি ট্রেডিংয়ের দৃশ্যে এই এম্পিরিক্যাল এভিডেন্সটি দেখেন তবে খুব বেশি কিছু পাবেন না। এমনকি আপনি যদি ডাজ টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি ওয়ার্ক লিখে গুগলে সার্চ করেন, আপনি তেমন কোনো ফলাফল পাবেন না যা প্রমাণ করে যে টেকনিক্যাল অ্যানালাইসিস আসলেই কাজ করে। এর মানে হলো এটি প্রতিষ্ঠিত সত্য যে টেকনিক্যাল অ্যানালাইসিস 100% সঠিকভাবে কাজ করে এমন কোনো প্রমাণ নেই। ইমোশনাল ড্যামেজ। বিনিয়োগের দুইটি উপায় আছে। প্রথমত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা মৌলিক বিশ্লেষণ। তার মানে আপনি একটি ভালো কোম্পানি যদি খুঁজে পান, যদি এই কোম্পানিটি নিয়মিত ভালো লাভ করে, ক্রমাগত পণ্যের মান বাড়ায়, বাজারে সুনাম অর্জনের মাধ্যমে প্রসার ঘটায় এবং বছর শেষে ভালো লভ্যাংশ দেয়, তাহলে আপনি সেই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন। যখন সেই কোম্পানির ব্যবসা আরও বাড়বে, আপনি আরও বেশি অর্থ উপার্জন করবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সহজ জিনিস হলো, যদি একটি শেয়ারের দাম অনেক নিচে চলে যায় তাহলে আমরা একটি স্তর বা জোন নির্ধারণ করতে পারি যে এই শেয়ারটি এখান থেকে উপরে যাওয়া উচিত। এখন আমরা কিভাবে জানি যে এই শেয়ারটি উপরেই যাবে? কারণ হলো হিউম্যান বিহেভিয়ার। বেশিরভাগ মানুষ একটি অনুমানযোগ্য উপায়ে আচরণ করে এবং মানুষের আচরণ পুনরাবৃত্তিমূলক। বাজার যখন নিচে যায় তখন তারা পূর্বে ঘটে যাওয়া কোনো প্রাইস অ্যাকশন কেন্দ্রিক সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করে। এটি হিউম্যান বিহেভিয়ারের একটি উদাহরণ এবং
এই হিউম্যান বিহেভিয়ার ইজ ভ্যারি রিপিটেটিভ। সুতরাং আমরা মানুষের এই রিপিটেটিভ আচরণের কারণে মূল্য পরিবর্তনের ভবিষ্যৎবাণী করতে পারি। আমি আপনাকে একটি উদাহরণ দিই। ধরেন কোনো একটি শেয়ারের দাম 10% কমে গেছে। অনেকে বলছেন যে এটি একটি হেলদি কারেকশন শুরু হয়েছে, কয়েকদিন পরেই আবার শেয়ারটির দাম উপরে উঠবে, কিন্তু এক মাসের মধ্যেই সেই শেয়ারের দাম 40% কমে গেল। দেন টেকনিক্যাল অ্যানালিস্ট will say that this was just one incident, কারণ এটা সঠিক এবং শক্তিশালী রেজিস্ট্যান্স জোন ছিল এবং অতীতে 3বার শেয়ারটির দাম কমে এই জোন থেকেই কয়েকদিন পরে উপরে উঠে গেছে। বাস্তবতা হলো অতীতে 3বার শেয়ারটির দাম কমে এই জোন থেকেই কয়েকদিন পরে উপরে উঠে গেলেও চতুর্থবার এটি হতে পারে দাম উপরে যাওয়ার পরিবর্তে আরও নিচে পড়ে গেল এবং আপনার সহ্য ক্ষমতার বাইরে চলে গেল। দাম এত নিচে চলে গেল যে অতীতে 3বার শেয়ারটি থেকে আপনি সর্বমোট যে পরিমাণ প্রফিট করেছিলেন, চতুর্থবারের লস সেই প্রফিটের পরিমাণের চেয়েও বেশি। আমি এটা দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করছি? শুধুমাত্র এটাই যে মানুষের আচরণ বা হিউম্যান বিহেভিয়ার একটি নির্দিষ্ট পরিমাণের কাছাকাছি অনুমানযোগ্য, কিন্তু কিছু কিছু সময় এমন অপ্রত্যাশিত সব ঘটনা ঘটতে পারে হুইচ ইজ রিয়েলি ভেরি আনপ্রেডিক্টেবল। যেমন 2006 সালের ক্র্যাশ অথবা 2010 সালের ক্র্যাশের সময়ের মতো। সমস্যা হলো যে এই অপ্রত্যাশিত মানব আচরণগুলো আপনার সামনে ফুটে ওঠার আগেই আপনি অতীতে যা লাভ করেছেন তা এই একটি অপ্রত্যাশিত আচরণের কারণেই হারিয়ে বসে আছে। দ্বিতীয় কারণ হলো বেশিরভাগ ট্রেডার, প্রায় 95% ট্রেডারই লাভ করতে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার প্রথম কারণ ট্রেডিং খরচ অনেক বেশি। আপনি যখন বারবার মার্কেটে ট্রেড করেন তখন আপনি ব্রোকার হাউসকে প্রচুর লেনদেনের কারণে প্রচুর পরিমাণে কমিশন দেন, কিন্তু আপনি যখন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তখন আপনার লেনদেনের সংখ্যা খুবই কম হয়, কারণ আপনি একবার বিনিয়োগ করলে কয়েক বছর পর্যন্ত ধরে রাখেন। কোনো নির্দিষ্ট শেয়ার আপনি এক দীর্ঘ সময়ের জন্য ধরে রাখলে এই সমস্ত খরচ খুব কম হয়, কিন্তু আপনি যখন বারবার কেনাবেচা করেন তখন এই খরচগুলি শুরুতে কম থাকে কিন্তু পরে যোগ হয়ে বড় একটি পরিমাণ ধারণ করে। নিখাত বাস্তবতা হলো 95% ট্রেডারই লোকসান করে, বাকি 5% ট্রেডার ওই 95% ট্রেডারের লোকসানের সমস্ত টাকা মুনাফা হিসাবে ঘরে তোলে। যদিও আমরা সবাই ওই 5%-এর মতো হতে চাই, তবুও বাস্তবতা হলো আমরা ওই 95% ট্রেডারের অন্তর্ভুক্তই থেকে যাই। এতক্ষণ আমি আপনাকে একটি এভিডেন্স বেসড আর্গুমেন্ট বা প্রমাণভিত্তিক যুক্তি দিয়েছি। এখন একটি প্র্যাকটিক্যাল আর্গুমেন্ট দেই। প্রথমত, ট্রেডিং একটি ফুল টাইম জব। আপনি আপনার পড়াশোনা বা চাকরি বা অন্য কোনো পেশার পাশাপাশি পার্ট টাইম ট্রেড করতে পারবেন না। কারণ হচ্ছে ট্রেডিংয়ের সাথে শিক্ষা এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে আপনি যদি সঠিকভাবে ট্রেডিং করতে চান তবে আপনাকে প্রচুর সময় দিয়ে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ব্যাক টেস্ট করতে হবে, তাহলেই আপনি সামান্য ট্রেড করতে পারবেন। দ্বিতীয়ত, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সত্যি এটি অন্য যে কোনো পয়েন্টের চেয়ে গুরুত্বপূর্ণ। এটা হলো সাইকোলজিক্যালি ড্রেনিং। ধরেন আপনি 100 টাকায় একটি শেয়ার কিনলেন এবং দাম কমে 95 টাকায় চলে গেল। তখন আপনি মনে করেন যে আপনার অ্যানালাইসিস সঠিক এবং এটির দাম পুনরায় বাড়বে। তারপর কোনো এক কারণে দাম যখন 90 টাকায় চলে যায় তখন আপনি ভয় পেতে শুরু করেন। তারপর যখন এটি 80 টাকা পর্যন্ত যায় আপনি 20% পুঁজি হারিয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং 20% লসেই শেয়ারটি বিক্রি করে দেন।
আপনি শেয়ারটি বিক্রি করছেন এবং আপনি 20% পুঁজি হারিয়েছেন। তারপর পর্যায়ক্রমিক ওঠানামায় শেয়ারটি আবার 90 টাকা পর্যন্ত গেল। আপনার অ্যানালাইসিসও তেমনটাই ছিল। আপনি পুনরায় এই শেয়ার 90 টাকায় কিনে ফেলেন এবং এটি আবার 70 টাকায় চলে যায়। মূলত এমন পরিস্থিতিতে আপনার মধ্যে ধীরে ধীরে একটি বিশ্বাস দানা বাঁধতে শুরু করে এবং আপনি বিশ্বাস করতে শুরু করেন যে বাজার সবসময় আপনার বিরুদ্ধে। আপনি কিনলে দাম কমে, বিক্রি করলে দাম বাড়ে। সত্যি বলতে এখানে বাজারের কোনো দোষ নেই, সব দোষ আপনার। শেষ নাই। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হয়েছে সব অপরাধ তো, সব অপরাধের পিছনে তুই। পয়লা বিশ্বযুদ্ধ ছিল তোর কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল তোর কারণে, সিরাজদৌল্লা মরে গেছে তোর কারণে, লাইলি মজনুর মিলন হয় তোর কারণে, জ্বর, জন্দা, মহামারী, মানুষের রোগ, হুপিং কাশি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, যত ধরনের রোগ আছে সব তোর কারণে হয়েছে। কারণ আপনি চিন্তা ভাবনা না করে, পড়াশোনা না করেই ট্রেড করেছেন। আর শুধু তাই নয়, পড়াশোনা করলেও এই মানসিক চাপ মোকাবেলা করা খুবই কঠিন। এভাবেই শুরু হয় সাইকোলজিক্যালি ড্রেনিং। এটাকে মোকাবেলা করার একটা উপায়ও আছে, আর তা হলো অল্প পরিমাণে রিয়েল মানি দিয়ে ট্রেডিং অনুশীলন করা। অনেকে ভুল করে পেপার ট্রেড করে, তারা ফেক টাকা দিয়ে ট্রেডিং অনুশীলন করে। লাভ বা লস যাই হয় তাতে তারা তেমন কোনো মানসিক চাপ অনুভব করে না, কারণ ওই ফেক টাকার প্রতি মায়া থাকে না। তারপর ওই ফেক এক্সপেরিয়েন্স সম্বল করে একসময় তারা রিয়েল মার্কেটে প্রবেশ করে এবং আসল টাকা হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তৃতীয়ত, স্পষ্টই ট্রেডিং দেখতে যতটা সহজ, বাস্তবে একেবারেই তেমন নয়। আপনি অনলাইনে যে চটকদার বিজ্ঞাপন দেখেছেন, ট্রেডিং করে রাতারাতি গাড়ি, বাড়ি, নারীর মালিক হয়ে গেছে, এই সমস্ত গুরুরা যারা 5,000 টাকা থেকে 10,000 টাকা মূল্যে কোর্স বিক্রি করছে কিংবা কিছু টাকার বিনিময়ে সিগন্যাল প্রোভাইড করছে, তারা সবাই কম বেশি আপনার কাছে মিথ্যা বলছে। দেখুন, যুক্তি দিয়ে চিন্তা করুন। এই সমস্ত লোকেরা আপনাকে এমন একটি দক্ষতা দেখাচ্ছে যা বৈজ্ঞানিকভাবে শতভাগ প্রমাণিত নয়, এমন একটি দক্ষতা যার অতীতে শতভাগ সঠিক কাজ করার কোনো প্রমাণও নেই, এমন একটি দক্ষতা যার অনুশীলনে ব্যর্থতার হার 95%। তার উপরে যদি এই সমস্ত লোক বলে থাকে যে সে এই দক্ষতা পরিপূর্ণভাবে আয়ত্ত করেছে এবং এখন সে আপনাকে মাত্র 5,000 টাকায় তা শেখাবে, আপনি কি মনে করেন এই সমস্ত লোকের আয় কি ট্রেডিং থেকে আসছে নাকি আপনার পকেটের 5,000 টাকা থেকে? হোয়াট ইজ দ্য কনক্লুশন? আপনার কি করা উচিত? দেখুন, খোলাখুলিভাবে বলছি, কিছু লোক আছে যারা সত্যিকারভাবেই ট্রেড করতে জানে এবং পর্যাপ্ত পরিমাণ লাভও করে। টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করুক বা না করুক, কম করুক বা বেশি করুক, দেয়ার মাইন্ড ওয়ার্কস in such a way that they are able to manage those things. সুতরাং আপনি যদি এমন একজন ব্যক্তিকে খুঁজে পান এবং আপনি যদি তার কাছ থেকে রিজনেবল অ্যামাউন্টের বিনিময়ে শিখতে সক্ষম হন, তবে তা আপনার ট্রেডিং জার্নি সহজ করে দিতে পারে। তবে আপনি শিখলেও আপনার ব্রেনকে ট্রেন করা এবং আপনার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের দায়িত্ব কিন্তু আপনাকেই করতে হবে। শুধু তাই নয়, তাদের কাছ থেকে শেখার পরেও আপনি আপনার ট্রেডিং যাত্রাকে হালকাভাবে নিতে পারবেন না। ইউ হ্যাভ টু ট্রিট ইট লাইক এ ফুল টাইম জব। যদি আপনার কাছে এই সমস্ত হেডেক নেওয়ার সময় না থাকে অথবা আপনি এই সমস্ত হেডেকগুলি নিতে না চান এবং নিয়মিত লাভ করতে চান, তবে অনুগ্রহ করে ট্রেড করা থেকে দূরে থাকুন। লোকেরা প্রায়শই মনে করে যে ট্রেডিং অর্থ উপার্জনের একটি সহজ উপায়, কিন্তু না, এটা অন্য 10টা ব্যবসার মতোই কঠিন। চাকরির ক্ষেত্রে যেমন আপনি নিয়মিত কর্মস্থলে যান, নিত্য নতুন জ্ঞান অর্জন করেন, নতুন নতুন দক্ষতা শেখেন, তবেই আপনি সেখান থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হন। ট্রেডিংও এর ব্যতিক্রম নয়। যদি আপনি এনাফ নলেজ এবং কিছু
extraordinary skills gather করতে পারেন, only then you will be able to earn money from trading. মোরাল অফ দ্য স্টোরি হলো, অনলাইন কোর্স করা মাত্রই টাকা আসা শুরু করে না, এটি কঠোর পরিশ্রমের পরে আসে। তাই দয়া করে নিজের জ্ঞান ও দক্ষতার উন্নতি করেন এবং আপনার টাকাকে সম্মান করতে শেখেন, মর্ম বুঝতে শেখেন। না জেনে না বুঝে ট্রেডিং করার চেয়ে দীর্ঘমেয়াদে ভালো শেয়ারের লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, ভবিষ্যতে সন্তোষজনক ফলাফল দেখতে পাবেন।